হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি একটা নতুন লুক তোমাদের জন্য নিয়ে এসেছি, সেটা হচ্ছে অষ্টমী স্পেশাল লুক একটা। তো তোমরা এটা সকালবেলাও ক্রিয়েট করতে পারো, আর বিকেলে তো অবশ্যই ক্রিয়েট করো তোমরা, এটা খুব ভালো লাগবে। তো আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, যেহেতু আমি ফার্স্টেই নতুন বউ, মানে যারা নতুন ব্রাইড এই বছরের, তো তারা বিয়ের পর কেমন সাজতে পারো সেই রকমভাবেই আমি এই লুকটা তৈরি করেছি, কারণ আমিও সেটা, আমারও বিয়ের পর এই প্রথম পুজো। তো আমি কেমনভাবে সাজতে পারি সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরেছি, যে আমি কিভাবে সাজতে পছন্দ করি, সেইভাবেই আমি সেজেছি। তোমরা দেখতেই পাচ্ছ, চলো দেখে নাও আমি এই লুকটা কিভাবে ক্রিয়েট করেছি। আমি এখানে গুড ভাইবসের টোনার ইউজ করে নিচ্ছি, এবং ভালো করে ড্যাব ড্যাব করে নিলাম, যাতে ফুল স্কিনে সেই টোনারটা মিক্সড হয়ে যায়, সোপ করে নেয়। এইবার আমি এই কোকোনাট ব্রাইটনিং ফেস ক্রিমটা দিয়ে নেব মুখে। মুখটা হাইড্রেট করা খুব দরকার মেকআপ করার আগে, তবেই মেকআপ সুন্দর বসে। ভালো করে কেউ যদি ফেস অয়েল দিতে চাও, তার যদি ড্রাই স্কিন হয় সে দিতেও পারো। আমি ফেস অয়েল এখানে অ্যাপ্লাই করিনি, আমি এখানে ক্রিম অ্যাপ্লাই করেছি। আমার এই ক্রিমটা খুব ফেভারিট ক্রিম। এই ক্রিমটা যবে থেকে আমি অ্যাপ্লাই করছি, আমার স্কিনটা খুব সুন্দর হয়ে গেছে, স্মুথ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, আগে তাও ব্রন ছিল, হালকা এখন দাগ আছে, কিন্তু এইটা ইউজ করার আগে প্রচণ্ড ব্রণ হতো আমার মুখে। যাই হোক, আমার ফেস ময়শ্চারাইজার করা হয়ে গেছে। এরপর আমি এই সুইস বিউটি পার ইলুমিনেটর মেকআপ বেস এইটা দেব। মুখটা খুব হাইলাইট হয়, এর জন্য এটা দেওয়া। আর তার সাথে সাথে আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হলো প্রাইমার। আমি এখানে দা ওয়ানের প্রাইমারটা দেব, একদম এইটুকু, কিছু করার নেই, দুটো একসাথেই মিক্সড করতে হবে। এই প্রাইমারটা আমি অনেক দিন ধরে ইউজ করছি, ভীষণ ভালো। আমি চোখের জন্য আলাদা করে প্রাইমার ইউজ করি না, আমি এই একটা প্রাইমারই চোখেও দিই, মুখেও দিই, আমার লাগে না। তোমরা যদি আলাদা করে কিনতে চাও অবশ্যই কিনতে পারো। ব্যাস, এখনই দেখো কতটা গ্লো লাগছে স্কিনটা। যাই হোক, বাইরে আওয়াজ আসতে পারে, তোমরা প্লিজ কিছু মনে করো না, কারণ দুপুরবেলা রাস্তাঘাটে মানুষজন যাবে, আওয়াজ হবে। তো যাই হোক, এরপর আমি ফিরে আসি আমার মিলানি কনসিলার প্লাস পারফেক্ট, ও টু ইন ওয়ান ফাউন্ডেশন প্লাস কনসিলার, এটা মিলানি, এটা আমি দেব। বিশেষ করে আমার বেশি লাগে না, বিশেষ করে আন্ডার আই এরিয়া। শুকিয়ে গেছে, আসলে অনেক দিন ইউজ করা হয় না, না শুকিয়ে গেছে। আর একটু গলায়ও দিয়ে নেব। এটা খুব মানে দরকার, যে মুখের এক কালার, গলার এক কালার, গলার এক কালার। তো আমি এই পাফ নিয়ে নিয়েছি, পাফটার মধ্যে এটা স্প্রে করে দেবো। কেউ যদি ভিজিয়ে নিতে চাও সে ভিজিয়েও নিতে পারো, কিন্তু আমি এইভাবেই দেব।
কাছে রিকোয়েস্ট এসেছিল যে আমি পুজোর কোনো মেকআপ করি, সেজন্যই আমি মেকআপ টিউটোরিয়ালটা দিচ্ছি। এটা হচ্ছে অষ্টমীর মেকআপ লুক একটা আমি ক্রিয়েট করছি আজকে, খুব হালকা। কারণ অষ্টমীতে সবার বাড়িতে অঞ্জলি থাকে, বাড়িতে হোক বা প্যান্ডেলে হোক অঞ্জলি দেওয়ার ব্যাপার থাকে। কেউ যদি এই সাজে অঞ্জলিও দিতে চাও সেটাও করতে পারো। আমি একটা হালকা, আবার কেউ হালকা একটা মেকআপ লুক ক্রিয়েট করব আজকে, কারণ প্রচণ্ড গরম, গরমে কেউ এত সাজতে পারে না যে আমি একটা বিভৎস মেকআপ লুক ক্রিয়েট করব, মানে হেভি একটা মেকআপ লুক ক্রিয়েট করব। সেজন্য আমি হালকার ওপর দিয়েই ক্রিয়েট করব আজকে। হয়ে গেছে। আমি কম্প্যাক্ট পাউডার এই অরিফ্লেমেরটাই নেব। একটা ফ্লাফি ব্রাশ নিয়ে নিয়েছি। আমি তোমাদের দেখাচ্ছি বলেই তাও ফাউন্ডেশন অ্যাপ্লাই করলাম, না হলে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করি না। আমি জাস্ট বিবি ক্রিম, আমার আন্ডার আই এরিয়া যেহেতু ডার্ক সার্কেল আছে, আমি অনলি আন্ডার আই এরিয়াতেই আমি দিই। ব্যাস আমার ইনাফ, এটাই হচ্ছে আমার সাজ। আর কাজল, লিপস্টিক, এই দুটো আমার থাকবে। আমি সেই পাশের বাড়ি যাই বা যেখানেই যাই না কেন, আমার কাজল আর লিপস্টিকটা থাকবে। সেজন্যই এটা তোমরা অষ্টমীর দিন রাত্রিবেলাও ক্যারি করতে পারো, কারণ সবাই এখন এত সাজে না। তো আমি এখানে মেকআপ রিভলিউশনের এই আইশ্যাডো প্যালেটটা নিয়ে নিয়েছি। একটা আই ব্রাশ নিয়ে নিয়েছি। এরপর আমি এই লাইট ব্রাউন কালার, এই যে লাইট ব্রাউন কালারটা, এটা আমি ইউজ করব। খুব একটা হালকা, আমি হালকাই আই মেকআপ করব বলে হালকা কালার দিয়েই শুরু করেছি। আর ফার্স্টে অবশ্য যে কোনো মেকআপই হোক না কেন, সে হালকা মেকআপ করো আর ডিপ মেকআপ করো, প্রথমে হালকা দিয়ে ডিপের দিকে যাওয়া উচিত। হয়ে গেছে। এরপর আমি এই কালারটা নেব, ওই একই ব্রাশ নিয়ে নিয়েছি। কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এই কালারটা নেব। এবার পুরো আইলিডে এই কালারটা দিয়ে নিলাম।
পড়ে গেছিল, এখানে রাখি। তো আমি একটা ফ্লাফি ব্রাশ নিয়ে নিলাম, আটকে যাচ্ছে কথা। এবার আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। পুরোটা হয়ে গেছে। এবার নিচটাও আমি একইভাবে আর একটুখানি এই গোল্ডেন কালারটা হাতের সাহায্যেই নিয়ে নেব, নিয়ে একটু লিডে দিয়ে নেব। কমপ্লিট হয়ে গেছে আমার আই মেকআপ কমপ্লিট। আর এরপর আমি পরব আইলাইনার। তার জন্য এই যে আমার সব আমি নিয়ে এসেছি একটার মধ্যে করে। তো আমি ভেরিমির অরিফ্লেমেরই ভেরিমির আইলাইনারটা এটা পরে নেব। সিম্পল একটা আইলাইনার আমি ড্র করব, কোনো হেভি না। একটু উইং করেছি, কারণ সিম্পল আই মেকআপ রেখেছি, তাই একটা উইং আইলাইনার ড্র করেছি।
তো আইলাইনার হয়ে গেছে। এবার আমি এই মেবলিনের কাজলটা ইউজ করব। যে কোনো কাজলই তোমরা ইউজ করতে পারো, আমার মেবলিনটা ভালো লাগে। আমি দুটো কাজল খুব ইউজ করি, বেশিরভাগ ইউজ করি আমি প্লামটা। আমি প্লামের, তোমরা ইউজ করে দেখতে পারো, প্লামের কাজল খুবই ভালো, ওয়াটারপ্রুফ। আর আমি দিয়ে নিলাম ওয়াটার লাইনে। হালকা করে আমি কাজল ইউজ করেছি, আমি কোনো ডিপ করে আমি কাজল ইউজ করিনি। এরপর আমি করব মাস্কারা ইউজ করবো, এই দ্য ওয়ানের এই ওয়াটারপ্রুফ মাস্কারা। যেহেতু গরম থাকবে, গরমে ওয়াটারপ্রুফ মাস্কারাই ইউজ করা উচিত, না হলে ঘেমে গেলে বা হলে অসুবিধা হয়। স্মাচ করে নিয়েছি। ভালো করে স্মাচ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এবার করব আইব্রো। আইব্রোর জন্য আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই আইব্রো পেন্সিলটা ইউজ করব। প্রথমে স্পুলি দিয়ে কোম করে নেব। আমার আইব্রো কিন্তু বাড়িতে করা। তোমরা যদি তার জন্য ভিডিও দেখতে চাও, আগের ভিডিওটাই রয়েছে, আমি লিংক ওপরে দিয়ে দেবো। তো এবার এক্সেসটা যাতে পুরো আইব্রোতে চলে যায়, মানে মিশে যায়, সেজন্য আমি একটু কম করে নেব। দেখতেই পাচ্ছ আইব্রোগুলো। হয়ে গেছে আমার আইব্রো করা। এরপর আমি হাইলাইটার, ব্লাশ আর কন্ট্যুর করব। তো আমি বেসিক্যালি কন্ট্যুর করি না, তো আমি আজকেও কন্ট্যুর একটু করি। বেসিক্যালি আমি কন্ট্যুর করি না। তো এই ফেসেস ক্যানাডার এই ব্লাশ, কন্ট্যুর আর হাইলাইটার প্যালেট থেকেই আমি বেসিক্যালি করব। তো আমি ফ্লাপি ব্রাশটা নিয়ে নিয়েছি।
আর আমি নাকটা একটু শার্প করব, তার জন্য আমি একটা ফ্লাফি ব্রাশ নিয়ে নিয়েছি। চলো, হয়ে গেছে আমার কন্ট্যুর। এবার আমি ব্লাশ দেব, এই ফ্লাফি ব্রাশটাই নিয়ে নিলাম। এই যে প্যালেটটা কেনা খুব ভালো, ভীষণ হালকা একটা গ্লো দেয়। আমি এই প্যালেটটা ভীষণ পছন্দ করি, মানে সামান্য একটা অকেশানে, মানে দিনের বেলা হলেও এই প্যালেটের ব্লাশ হাইলাইটার খুব ভালো, বেশ হালকা একটা গ্লো আসে। তোমার হয়ে গেছে ব্লাশ করা, আর একটু নাকে একটু কপালে একটু চিনে দিয়ে নিলাম। এরপর আমি একটা ফ্যান ব্রাশ নিয়ে নিয়েছি, নিয়ে হাইলাইটার দেব যে আমার হাইয়েস্ট পয়েন্টগুলোতে। তো হয়ে গেছে আমার এরপর আমি লাস্টে রেডিশ পিঙ্ক কালার পার্পেলের একটা লিপস্টিক নিয়ে নিলাম। এই লিপস্টিকের কালারটা ভীষণ সুন্দর, আমার ফেভারিটের মধ্যে একটা, ভীষণ পছন্দের। আর এটা তোমরাও ব্যবহার করতে পারো, অনেকক্ষণ লিপে থাকে, শুধুমাত্র ম্যাট ফিনিশ দেয়, শুধুমাত্র অয়েলের কোনো খাবার খেলেই এটা ওঠে, তাছাড়া একদমই ওঠে না। আমার এটা অনেকক্ষণ থাকে। এইবার আমি ফুল মেকআপ তো হয়ে গেছে আমার কমপ্লিট। লাস্ট আমার বাকি আছে সেটিং স্প্রে। আমি অবশ্যই বলে রাখছি যে আমি মেকআপ সেটিং স্প্রে ব্যবহার করি না। ব্রাইডাল মেকআপ বা আমি কোনো বিয়েবাড়িতে গেলাম তখন শুধু মেকআপ করলেই আমি সেটিং স্প্রেটা ইউজ করি, না হলে আমি এই টোনারটাই ইউজ করি। জানি অনেকে টোনার ইউজ করে না, কিন্তু আমার টোনারটা দিলেই আমার স্কিনের জন্য বেটার মনে হয়, তাই আমি টোনার ইউজ করি। এক্সেস যেটা থাকবে সেটা ড্যাব ড্যাব করে নিলাম। হয়ে গেল। এরপর আমার ফুল ফেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ইয়ারিং তারপর হেয়ারটা করে তোমাদের সামনে আসছি। কাজের নয়ানি সাজে বয়ানি কুসুমে সাজানো কে सखी हम मोहना भी सारी जाऊं बोलो हम ए तक सुख
জামদানি শাড়ির সাথে ক্রিয়েট করেছি। আমি ভীষণ ভালোবাসি জামদানি শাড়ি পরতে, মানে ঢাকাই জামদানি শাড়ি হলো আমার ফেভারিট শাড়ি। তো আমি ভীষণ ভালোবাসি, আমার কাছে প্রচুর কিন্তু মানে এই প্রথম বছরে প্রায় 7-8টার মতো ঢাকাই জামদানি শাড়ি আছে, কারণ আমি জামদানি শাড়ি এত পছন্দ করি। তো আমাকে সব বেশিরভাগ সব জামদানি শাড়ি গিফট করা হয়েছিল। তো যাই হোক, তোমাদের এই লুকটা কেমন লাগলো আমাকে জানিও প্লিজ, আর আমাকে কমেন্ট করো, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার হয়তো কোনো এরকম একটা ভিডিও, মেকআপ ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতেই পারি। তো চলো, আজকের মতো এইটুকুই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন থেকেই বলে রাখি, পুজো খুব সাবধানে কাটিও।